এসে ননি চুরি করে পালিয়ে আস। এমন কথা শুনে মা যশোমতী বলছে, এই তোরা আমার গোপালের নামে মিথ্যা কথা বলছিস না? আমি জানি আমার গোপাল একটু দুষ্টু বলে, একটু দুরন্ত বলে তোরা সবাই ওরে নামে মিছি মিথ্যা কথা বলিস, বদনাম করিস। ব্রজমা বলছে, ও যশোদে শোনো শোনো, আমরা কেউ মিথ্যা কথা বলছি না। তোমার গোপাল আরো কি করে জানো? বলছে কি করে? শোনো তাহলে। মা যশোমতী ব্রজমাদেরকে বলছে, আরে শোনো, তোমরা যে ননির ভাণ্ড রাখো, তাতে ননি ভর্তি করে রাখো কেন? সেই ননির ভাণ্ডগুলো ওই উপরে শিখাটেতে তুলে রাখতে পারো না? তাহলে আমার গোপাল ছোট, সে তো আর নাগাল পায় না। ব্রজমা বলছে, আরে থামো, হ্যাঁ তোমার গোপালের কীর্তিতে এখন জানো না। যদি গিয়েও দেখে যে ননির ভাণ্ড উপরে পারতে পারছে না, নাগাল পারছে না, কি করে? ওর দলবল যারা যায় তাদের সবাইকে এর কাঁধে ও আর ওর কাঁধে ও উঠে ডান্ডা দিয়ে ননির ভাণ্ডটাকে ছিদ্র করে দেয়। আর যখন ননির ভাণ্ড থেকে টপ টপ করে ননি পড়তে শুরু করে, সেই সময় তোমার গোপাল তাড়াতাড়ি করে জিভ দিয়ে চেটে চেটে খায়। ব্রজমা যত বলছে মা যশোমতী ততই যেন রেগে যায়। আরে থাক, এই আরেক কাজ করে দেয়। কি বলো? আরে ননিরে ভাণ্ডতে ননি রাখিস, তা একদিন ননি না রেখে খালি ভাণ্ডগুলো, ভর্তি ভাণ্ডগুলো উপরে আর খালি ভাণ্ড, কিছু খালি ভাণ্ড নিয়ে নিচে বসিয়ে রাখবি, যাতে মনে হয় এই ভাণ্ডতে ননি আছে, তারা আর ওরা উপরে হাত দেবে না, নিচেতে যাবে। যশোদের কথা শুনে ব্রজমা বলছে, যশোদে গো, তুমি তোমার গোপালকে সত্যিই এখনো চিনে উঠতে পারো না। বলছে কেন? আরে শোনো, তোমার গোপাল হলো এই গোটা বৃন্দাবনে উচ্ছৃঙ্খল কমিটির সেক্রেটারি। আরে কেন এমন কথা বলছিস কেন? তোমার গোপাল যদি গিয়ে দেখে যে ননির ভাণ্ডগুলো সব খালি বসানো আছে, আর এই খালি ননির ভাণ্ডতে তোমার গোপাল টয়লেট করে দিয়ে চলে আসে, প্রত্যেকটা খালি ননির ভাণ্ডতে হিসু করে দিয়ে সে চলে আসে, সেই ভাণ্ডগুলো সব নষ্ট হয়, আমাদের আবার নতুন করে ননির ভাণ্ড কিনতে হয়। তাহলে দেখো তোমার গোপাল কতটা চতুর দেখো, আর তুমি বলছো যে তোমার গোপাল নাকি চুরি করে না। মা যশোমতী ব্রজমারা এত কিছু বলছে তবুও বিশ্বাস করছে না, কারণ মায়ের মন, মা জানে আমার সন্তান অমর না। তা বলছে, এই শোন, আমি তোদের প্রত্যেকটি কথা বিশ্বাস করি না। বলছে বিশ্বাস করো না? বলছে না। বলছে তাহলে কি বললে বিশ্বাস করবে? বলে বিশ্বাস করব সেই দিন যেদিন তোরা আমার গোপাল চুরি করেছে একটা হাতে নাতে প্রমাণে দেখাতে পারবি, বা তাকে হাতে নাতে ধরে নিয়ে আসতে পারবি, সেই দিন আমি বিশ্বাস করবো। বল তোরা পারবি কিনা? মা যশোমতী তো ভাবছে মিথ্যে মিথ্যে বলছে, ওরা আনতে পারবে না। কিন্তু ব্রজমা বলছে, বেশ, এই তোমায় কথা দিলাম, তোমার গোপাল চুরি করে কিনা তার প্রমাণটা আমরা দিয়ে দেব। ব্রজমা নিজে গৃহে ফিরে গেলেন, আর আমাগো অপেক্ষায় আছে চোরেকে ধরার জন্য। আর এদিকে মা যে এত বড় বড় কথা বলেছে, আর গোপাল কি করেছে, প্রভাত হতে না হতে এখন সেই ব্রজমায়ের ঘরে গিয়ে ননি চুরি করছে। আর যেই চুপি চুপি ননি চুরি করছে, অমনি ব্রজমা গিয়ে তাড়াতাড়ি করে গোপালের হাতটি ধরেছে। গোপালের হাতটি ধরে ব্রজমা আমার বলছে, আই গোপাল, তুই নাকি চুরি করিস না? তোর মা তো খুব বলে যে আমার গোপালে ভালো, আমার গোপাল কারোর গৃহে চুরি করে না। আজ তো আমি হাতে নাতে ধরেছি, চল আজ তোর মাকেও আমি প্রমাণটা দেব। এই বলে ব্রজমাই আমার কি করেছে, এখন গোপালের হাতটি ধরে টানতে টানতে
মা যশোমতীর কাছে চলেছে। এই যে মা যশোমতীর কাছে চলেছে, হরি বল হরি বল, কিন্তু মাগো গোপাল তো কোনো কথা বলেনি। কিন্তু ব্রজমা তিনি যে হাতটি ধরেছেন সেই হাতটি কার তিনি আদৌ জানেন না। কেন? কারণ তিনি সর্বদাই এক হাত ঘোমটা দিয়ে থাকেন। তা মাগো এক হাত ঘোমটা দিয়ে আছেন, একজনের হাত ধরেছেন, কিন্তু সেই হাতটা কার বা সেই ব্যক্তিটা কে তিনি কিন্তু এখনো তার মুখ দর্শন করেন। হরি বল হরি বল। গোপালে ভেবে এখন হাতটি ধরে চলেছেন যশোদার কাছে। আর এদিকে গোপাল যেতে যেতে মনে মনে চিন্তা করছে, এই রে এ যে সত্যি সত্যি মায়ের কাছে নিয়ে যাচ্ছে, আর মায়ের কাছে নিয়ে যাচ্ছে মানে মায়ের কাছে গেলে খুব বকা খেতে হবে, একটা উপায় তো বার করতে হবে। এই বলে গোপাল কি করেছে, পথে যেতে যেতে এখন হঠাৎ তার প্রিয় সখা সুবালকে দেখতে পেয়েছে। যেই সুবালকে দেখতে পেয়েছে অমনি গোপাল আমার সেই সুবালকে ইশারা করে ডাকছে, এই সুবাল, সুবল, এই শোন 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 ভাই শোন। সুবল তো কাছে এসে বলছে, ও গোপাল কি হলো? হ্যাঁ, এ তোমার এমন দশা কি করে হলো গো? গোপাল আর সুবলার ইশারায় কথা হচ্ছে, ব্রজমা কিন্তু কিছুই জানেন না। গোপাল বলছে, সুবল দেখ না কি করি, এই যে মায়ের কাছে ধরে নিয়ে যাচ্ছে, আর জানিস তো মায়ের কাছে নিয়ে গেলে মা কি করবে? একটা উপায় আছে, বল তুই আমাকে সাহায্য করবি কি না বল। সুবল বলছে, কানাই এ তুই কি বলছিস? হ্যাঁ, তোর সমস্ত বিপদে আমরাই তোর পাশে থাকি, বল বল তোকে কিভাবে সাহায্য করতে হবে, উপায়টা কি বল। গোপাল সুবলকে বলছে, সুবল তুই এখানে দাঁড়া, আমি তোকে যা করতে বলবো তুই তাই কর। বলে সুবলকে দাঁড় করিয়ে রেখেছে। রেখে গোপাল মাগো একটু ছলনা করে একটু করুণ স্বরে বলছে, ব্রজমাকে বলছে, মাসিমা, ও মাসিমা একটু শোনো না গো। বলছে, কেন রে? হবে না হবে না, চল আগে। বলছে, ও মাসিমা দেখো না তুমি, আমি তো ছোট বলো, তুমি এত জোরে হাতটা ধরলে আমার বুঝি লাগে না। বলছে, লাগুক, তুই অপরাধ করেছিস, তোকে শাস্তি পেতে হবে, লাগুক, চল মায়ের কাছে যাব। গোপাল বলছে, ঠিক আছে আমি মায়ের কাছে যাব, কিন্তু আমার এই হাতে না লাগছে, তুমি আমার আমার দুটো হাত, তুমি এই হাতটা ছেড়ে আমার এই হাতটা ধরো। যেই বলেছে ব্রজমা বলছে, কেন ও গোপাল, আমি কি তোমার চিনি না? কেন না, যেই আমি তোমার ছেড়ে দিই আর অমনি তুমি সেই সুযোগে পালিয়ে যাও না। গোপালে তখন একটু করুণ স্বরে বলছে, ও মাসিমা পালাবো কেন? আর তাও আমি পালাবো কেমন করে বলো, তুমি তো আমার ধরে আছো। বলছে, শোন ওসব হবে না, চল। গোপাল বলছে, আরে শোনো না, আমার দুটো হাত তোমারও দুটো হাত, তা তুমি তোমার তোমার বাঁ হাত দিয়ে আমার বাঁ হাতটাকে ধরে আছো, তা একটা কাজ করো না, তোমার ওই ডান হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরো, তারপরেই না হয় আমার বাঁ হাতটাকে ছেড়ো। যখন বলছে ব্রজমা চিন্তা করছে, সত্যি তাহলে একটু হাতটা অদল বদল করে নি। এই বলে যেই ডান হাতটা ধরতে যাবে, বাঁ হাতটা ছেড়ে ডান হাতটা ধরতে যাবে, এখন সেই সুযোগে গোপাল কি করেছে, নিজের ডান হাতটাকে না দিয়ে তার প্রিয় সখা সুবলের ডান হাতটাকে নিয়ে বাড়িয়ে দিয়ে। আর ব্রজমা তো জানে না যে কার হাত, কি করে জানবে, ঘোমটা দিয়ে আছে, তাই কি করেছে, সেই ডান হাতটাকে ধরে এখন বাঁ হাতটাকে ছেড়ে দিয়েছে। আর গোপাল যেই ছাড়া পেয়ে গেছে, মাগো সুবল আর ব্রজমার থেকে আগে ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে, আর মাকে ডাকছে, মা।
যে বড় ক্ষুধা পেয়েছে মা, দাও না মা, আমায় কিছু খেতে দাও। হরি বল হরি বল। কি গো মা, সন্তান যদি পাঠশালা সেরে বা খেলাধুলা সেরে এসে বলে যে আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও, মা কি সন্তানকে খেতে দেবে না? কি গো মা, আপনারা কি দেবেন না যতই কাজ থাকুক? ঠিক তেমনই গোপাল যেই বলেছে, মা যশোমতী তখন আঙিনায় ঝাঁট দিচ্ছিলেন। তাড়াতাড়ি করে কর্ম ফেলে গোপালকে কাছে নিয়ে বলছে, ওরে গোপাল, আয় আয় বাবা আয়, আমি তোকে ননি সেবা করতে দেব। এই বলে গোপালকে কোলের মধ্যে বসিয়ে তার মাথাতে হাত বুলাতে বুলাতে মা যশোমতী গোপালের বদনে ননি তুলে দিচ্ছে। আর এই যে ননি তুলে দিচ্ছে, গোপাল আমার ননি সেবা করছে। মা কেমন ভাবে, গোপাল কেমন ভাবে ননি সেবা করছে? বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। কত নালিশ করে মায়ের কাছে, কত নালি করে মায়ের কাছে, কত নালিশ করে মায়ের কাছে, কত নালিশ করে মায়ের কাছে। বলে মাগো আমি বাঁচতে চাই না, 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 সবাই বলে চোর আমি, মাগো আমি বাঁচতে চাই না, সবাই আমার চোর বলে, মাগো আমি বাঁচতে চাই না। কত নালিশ করে মায়ের কাছে, কত নালিশ করে মায়ের কাছে। এমনই ভাবে গোপালে যখন বলছে, মা যশোমতী বলছে, ছি 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 বাবা গোপাল, এমন কথা বলিস না, এমন কথা বলতে নেই বাবা। গোপাল বলছে, মা ও মা তুমি বলো, আমি তো তোমার কাছে আছি, আমি তো তোমার কোলে আছি, কিন্তু দেখবে তবুও এক্ষুনি কেউ না কেউ এসে তোমার কাছে নালিশ করবে যে আমি নাকি তাদের ঘরে ননি চুরি করেছি। হরি বল হরি বল। মা তো আরে জানে না যে গোপাল আমার কাণ্ড ঘটিয়েই এসেছে, কেমন হবে জানবে? তাই মুখের কথা মুখেই রয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ব্রজমায় আমার ডাকছে, যশোদে, এই যশোদে, এই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখ, তোর গোপালে নাকি চুরি করে না। আরে দেখ দেখ দেখ, আজ আমি হাতে নাতে ধরে নিয়ে এসেছি। গোপাল বলছে, ও মা তুমি শুনলে, আমি তোমার কাছে আছি, ওরা নাকি নাকি ধরে নিয়ে এসেছে আমি তাদের ঘরে ননি চুরি করেছি। দেখো মা, দেখো কাণ্ডটা দেখো। মা যশোমতী মনে মনে চিন্তা করছে, সত্যি তো আমার গোপাল তো আমার কাছে, তাহলে ও কাকে ধরে নিয়ে এসেছে দেখি গিয়ে। ব্রজমায়ের কথা শুনে মা যশোমতী আমার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, আর বাইরে বেরিয়ে এসে দেখছে যে গোপালে না সে সুবলকে ধরে এনেছে। তাই দেখে মা যশোমতী বলছে, আরে তুই কাকে ধরে এনেছিস? হ্যাঁ, কাকে ধরে এনেছিস? ব্রজমা বলছে, কেন? আমি তো গোপাল ধরে এনেছি, গোপাল। বলে, গোপাল? আমার গোপাল তো ঘরেই আছে, তুই দেখ তুই কাকে ধরে এনেছিস, ভালো করে দেখ। ব্রজমা বলছে,
হ্যাঁ বললেই হবে, অত সহজ না। আমি গোপাল ধরেছি। আয় শোন, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো? তা তুই তো একাদ ঘোমটা দিয়ে আছিস, তা তোর এই একাদ ঘোমটাটা না হয় খুলে দেখ যে তুই কাকে ধরে এনেছিস। ব্রজমা মনে মনে চিন্তা করছে, সত্যিই তো আমি যখন ধরেছিলাম তখন তো আমি তার মুখ দর্শন করিনি। দেখি তো এবার দেখি যে আমি কাকে ধরে এনেছি। এই বলে ব্রজমাই আমার সেই একাদ ঘোমটাটা খুলে মাগো যেই পাশের দিকে তাকিয়েছে, দেখে একদম চমকে উঠেছে, সে অবাক হয়ে গেছে। কেন না, সে ভেবেছিল গোপাল, কিন্তু যখন দেখছি সুবল, সেই সুবলকে দেখে বলছে, এই গোপাল, এই তুই তো গোপাল, তাই তো? তুই তো গোপাল, তুই আবার সুবল হলি কি করে রে? ব্রজময় আমার সুবল দাঁড়িয়ে আছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে সুবলকে, যে সুবল তুই গোপাল হলি কি করে বল। এইভাবে গোপাল তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে বলছে, কেন ও মাসিমা, তুমি তো আমাকে ধরেছিলে চোর বদনাম দিতে, আমার মায়ের কাছে আসছিলে নালিশ করতে, তো আমি সেই জন্য কোনো উপায় না পেয়ে আমি সুবলের হাতটি ধরিয়ে দিয়েছি। হরিবল হরিবল। আর এর পরেও যদি তুমি কোনোদিন আমার মায়ের কাছে নালিশ করতে আসো, সেই দিন আমি কি করব জানো? আমি আর অন্য কারোর হাত না, একদম কি করব, ওই তোমার স্বামীর হাতটাকে নিয়ে ধরিয়ে দেব। হরিবল হরিবল। এমনভাবে যখন বলছে, এদিকে মাগো পরবর্তী দল এসে গেছে, তাই আমি মিলনে রাখবো। হরিবল। মাগো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাদেরকে নিয়ে গোষ্ঠে গিয়েছে, আর সেই গোষ্ঠ মাঝে তারা সবাই মিলে খেলা খেলছে। আর সেখানে আর কারা আসে না মাগো, সেখানে আসে আমার স্বয়ং ভোলানাথ, মাতা পার্বতী, ইন্দ্রদেব, সমস্ত দেবী দেবী সবাই সেখানে এসে উপস্থিত হয়। আর শুধু তাই নয়, তারা এসে কত অভয় দেয় যাতে গোপালের কোনো ভয় না লাগে। হরিবল হরিবল। আরে মাতা পার্বতী কি করেন? মাতা পার্বতী আমাদের ভগবানকে কোলে বসিয়ে তার 10 হাত দিয়ে আঁকলে রাখে, আর নবনী সেবা করায়। নিতাই গৌর হরিবল হরিবল। এইভাবে মাগো গোষ্ঠলীলা মিলন হয় না, তাই মাগো এখানেই বিশ্রামে রাখলাম। হরিবল হরিবল। একটু সবাই মিলে মাগো, পরবর্তী দল এসেছে, একটু সবাই মিলে বাহু তুলে, একটু সবাই মিলে, একটু সবাই মিলে উলুধ্বনি মাগো। তাই কি বলছে? রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বলে দে না উলুধ্বনি। কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় ভাগবতী সেই যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে কংসী বাটে আছে শ্যাম
রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় নিতাই গৌর হরি বল হরি বল। কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। মাগো আমার লীলা এখানেই সমাপ্ত, এখানেই বিশ্রামে রাখছি। পরবর্তী লীলা কীর্তন হবে, পরবর্তী দল এসে গেছে। আপনারা সবাই মিলে একত্রিত বসে কীর্তন পরিবেশন করবেন, তার কীর্তন শ্রবণ করুন। নিতাই গৌর হরি বল হরি বল।